রেট peaceTV.tv। পিস টিভি, মানবতার সমাধান। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أما بعد. পিএসটি বাংলার সারা বিশ্বের সম্মানিত সুধী দর্শক ও শুভানুদ্দায়ী সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দারসে হাদিসে। একজন মুমিন, একজন মুসলিম, সে যখন কালিমায়ে শাহাদাত পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিল ইলাহ হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবী হিসাবে মেনে নিল। তখন আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যাওয়ার কোনো অধিকার তার আর থাকলো না। সে তার ব্যক্তিসত্তার স্বাধীনতাটুকু ভোগ করতে পারবে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে, শরীয়ত লঙ্ঘন করে স্বেচ্ছাচারিতা করতে পারবে না। এজন্য শরীয়ত হচ্ছে কিতাব ও সুন্নতের নাম। এই কিতাব এবং সুন্নত, কিতাব মানে কোরআন আর সুন্নত মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সমর্থন। এই যে কিতাব এবং সুন্নত, এরই নাম হলো শরীয়ত। শরীয়তের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আপনি মুসলিম, আপনি মুমিন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিলকৃত ওহীর ইত্তেবা আপনি করেন নাই, আপনি কিন্তু মুসলিম বলে আপনার দাবি বাতুলতা মাত্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমরা ইত্তেবা করো, তোমরা অনুসরণ করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে যা নাজিল করা হয়েছে তারই অনুসরণ করো। আর রবের তরফ থেকে নাজিল করা হয়েছে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এরই অনুসরণ করতে হবে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি, ওই ওহী বাদ দিয়ে, আল্লাহর নাজিলকৃত বিধান বাদ দিয়ে কোনো ওলি আউলিয়া, কোনো অভিভাবক, কোনো বন্ধু, কোনো গার্জিয়ান কারো অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে নিষেধ করে দিয়েছেন। কাজেই আমাদের চরম শত্রু কিন্তু আমাদের দুটি। একটি হচ্ছে অভিশপ্ত শয়তান, সে কিন্তু আমাদেরকে ধ্বংস করার জন্য চায়। সে চায় না বনি আদম আল্লাহর সান্নিধ্যে চলে যাক, সে চায় না বনি আদম আল্লাহর ইবাদত করে এগিয়ে যাক। সে কিন্তু চাইবে বনি আদম ঘাটে ঘাটে পদদলিত হোক এবং সে নাফরমানের দিকে, মাসিয়তের দিকে চলে যাক। আল্লাহ তো তাকে বলেই দিয়েছেন, যারা প্রকৃত আমার বান্দা হবে তাদের উপরে তুমি তোমার চক্রান্ত বিস্তার করতে পারবে না। এবার এই চ্যালেঞ্জ আল্লাহ আমাদের পক্ষ থেকে নিয়েছেন। আমরা যারা সত্যিকার অর্থে আল্লাহর গোলাম হব, সত্যিকার অর্থে আল্লাহ প্রেমিক হব,
সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হব, তখন আমাদের দায়িত্ব হবে ওই চ্যালেঞ্জটি গ্রহণ করে শয়তানকে কোনো অবস্থায় কাছে আসতে না দেওয়া। আল্লাহ বলছেন ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা অভিশপ্ত শয়তানকে দুশমন হিসাবেই চিহ্নিত করো, সাবধান, তা থেকে দূরে থাকো। তোমাদের প্রকাশ্য দুশমন, জাত শত্রু। আর আরেকটা শত্রু আমাদের ভিতরে আছে, সেটা হচ্ছে আমাদের প্রবৃত্তি। এই প্রবৃত্তি নফস, এই নফস কিন্তু এটাকেই গ্রহণ করে শয়তান। নফসের এই তাড়না, প্রবৃত্তির লালসা, সেটাকে শয়তান অনুরণিত করে দেয়, উৎসাহিত করে দেয়, উচকিয়ে দেয়। তখন মানুষ বিভ্রান্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতির উদ্দেশ্যে বলেছেন ডাক দিতে, তারা তোমার আনুগত্য করুক, আল্লাহকে মানুক, রসুলকে মানুক, ওহীর প্রতি ঈমান আনুক। কিন্তু যারা মানবে না, তারা কেন মানবে না? সে কথার ব্যাখ্যা আল্লাহ বলছেন ফাইন লাম ইস্তাজিবু লাক, তারা যদি তোমাকে না মানে, তোমার ডাক না শুনে, তোমার আহ্বানে সাড়া না দেয়, তোমার দাওয়াত কবুল না করে, ফা'লাম, তাহলে তুমি জেনে নিও আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, তারা কেবল তাদের আহওয়া, তাদের প্রবৃত্তির অনুসরণ করে থাকে। এতে স্পষ্ট বুঝতে পারলেন যে যারা দিন মানবে না, তারা প্রবৃত্তি পূজারী, তারা তাদের নফসকেই ইলাহ বানিয়ে নিয়েছে। তার মন যেটা ভালো মনে করবে সেটা করবে, মন যেটা খারাপ মনে করবে সেটা ছাড়বে। মনকে সে ইলাহ বানিয়ে নিল, তাহলে আল্লাহ কোথায় গেলেন? আল্লাহর উলুহিয়তকে মানার দাবি কোথায় হলো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানার সার্থকতা কোথায় হলো? কাজেই মন পূজারী হওয়া কঠিনভাবে নিষেধ। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, সূরা কাসাস আয়াত নম্বর 50 বলছেন ওই লোকটির চেয়ে অধিক গুমরাহ, পথভ্রষ্ট, বিপদগামী আর কে? যে লোকটি তার প্রবৃত্তির অনুসরণ করলো আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসার পরেও, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হওয়ার পরেও, আল্লাহর পক্ষ থেকে কোরআন আসার পরেও, আল্লাহর পক্ষ থেকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানুষের কাছে সত্য স্পষ্ট করে বিবরণ দেওয়ার পরেও যারা এই সত্যকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে তাদের নফসের গোলামি করলো, আল্লাহ বলেন ওয়ামান আযাল্লু, ওই লোকটার যে আর কে অধিক গোমরাহ হতে পারে? সেই সবচেয়ে বেশি পথভ্রষ্ট, সেই সবচেয়ে বেশি বিপদগামী, তাতে কোনো সন্দেহ নেই। যারা আল্লাহকে বাদ দিয়ে তাদের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেয়, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণার ছলে উল্লেখ করে বলছেন সূরা ফুরকানের 43 নম্বর আয়াতে বলছেন আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি লক্ষ্য করেছো ওই লোকদেরকে যে তার ইলাহ বানিয়ে নিয়েছে তার প্রবৃত্তিকে, তার নফসকে, নফসের গোলামি করে, নফসের দাসত্ব করে, নফসের প্রভুত্ব স্বীকার করে, নফস যা বলে, মন যা বলে তাই করে। আজকে দেখেন না, পৃথিবীতে মানুষ এই স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়েছে এবং মানুষ যাকে তাকে পূজা করছে। মানুষ রাসূলের শরীয়তের কথা, আল্লাহর দেওয়া শরীয়তের পথে মোটেই তাকাচ্ছে না, বরং মানুষ স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়ে পড়েছে। কেউ বা গরুর পূজা করছে, কেউ বা গাছের পূজা করছে, কেউ বা মাছের পূজা করছে, কেউ বা কচ্ছপের পূজাও করছে, কেউ বা মূর্তি বানিয়ে জড় পদার্থ, পাথর তার সামনে দাঁড়িয়ে গিয়ে পূজা করছে, কেউ বা তুলসী পাতা একটা গাছ তার সামনে গিয়ে নমস্কার দিচ্ছে। কোথায় মানুষ বুঝল? সেই পূর্বের জাহিলি যুগের রেওয়াজ আমাদের ভিতরে এখন চালু হয়েছে। কেন চালু হয়েছে? কারণ একটাই, যে ইলাহ আল্লাহকে বাদ দিয়ে নফসকে বানিয়ে নিয়েছি। আর নফস প্রবৃত্তির তাড়না আমাদেরকে অন্ধত্বের দিকে ধাবিত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন প্রবৃত্তির তাড়না আমাদেরকে ধ্বংস করবেই। কেননা প্রবৃত্তি কখনো সত্যের উৎস হতে পারে না, সত্যের মাপকাঠিও হতে পারে না। সত্যের মাপকাঠি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যা সত্য বলবেন, তার রাসূল যা সত্য বলবেন, যা ব্যাখ্যা দেবেন, এর বাইরে আর দ্বীন হতে পারে না, ইসলাম হতে পারে না, মুক্তির পথ হতে পারে না। সবগুলি গোমরাহি, বাতিল, ভ্রষ্টতা। যতই ইজম ও মতবাদের স্লোগান দেওয়া হোক না কেন,
মানবতার মুক্তির যত স্লোগান দেওয়া হোক না কেন, হিউম্যান রাইটসের কথা যত বলা হোক না কেন, হকুকুল ইনসান নিয়ে যত চিৎকার দেওয়া হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীসমূহ মানবাধিকারের যে বক্তব্য দিয়ে গেছেন, এর যে চূড়ান্ত বক্তব্য পৃথিবীতে কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে কোথাও শান্তি পাওয়া যাবে না। শান্তি একমাত্র এই আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। কাজে আমরা যতই মুমিন বলে দাবি করি না কেন, আমরা যদি আমাদের প্রবৃত্তিকে কোরআনের কাছে, হাদিসের কাছে আত্মসমর্পণ না করাতে পারি, তাহলে তো আমরা কিসের মুমিন হলাম? দুর্ভাগ্য যে আমাদের সমাজেও এই চিত্র দেখা যাচ্ছে যে মুসলিমরা, আমরা মুসলিম, কিন্তু কোরআন বলছে এই কাজটা করো না, হাদিস বলছে এই কাজটা করো না, তখন বলছে না, মন মানে না। সে মনের পূজারি হয়ে যাচ্ছে, নফসের গুলামি করতেছে, আল্লাহর কোরআনকে মানতেছে না, রসুলের হাদিসটাকেও সে মানতেছে না। আল্লাহ আকবার! এর চেয়ে কত নির্লজ্জ কাজ এবং ধ্বংসের কাজ হতে পারে বলাই বাহুল্য। শুধুও দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ধ্বংসলীলার কথা উল্লেখ করে বলছেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যে লোকটি বাগাওয়াতি করলো, সীমা লঙ্ঘন করলো। সীমা লঙ্ঘন, কে সীমা লঙ্ঘন করে? যে লোকটি সবচেয়ে বেশি আত্মহংকারী হয়, সেই সীমা লঙ্ঘন করে। শুধুও দর্শকবৃন্দ, সময় হলো একটু বিরতির। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসব আপনাদের সাথে এই বাকি আলোচনা সমাপ্ত করতে। ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি, তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের ঝর্ণাধারায় মানব হৃদয়। আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময়, সুখময়, অনন্ত জীবন? তাহলে দেখুন পিস টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান। জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে? আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত 10:30 বা পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। যারা ভুলে গেছে আল্লাহর বিধান, না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন, কেমনে রক্ষা পাবে তাদের ঈমান? আমি মতিউর রহমান, শেখ মতিউর রহমান মদনী। ঈমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে। আসুন দেখুন ঈমানের মর্ম কথা। দেখুন ঈমানের খুঁটি সমূহ আজ সন্ধ্যা 5টায় বা পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে, সত্যবাদী ও ন্যায়পরায়ণ হতে সাহস লাগে। সাহস লাগে মুখোমুখি হয়ে উত্তর দিতে আপনার প্রশ্ন, তা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষামূলক অথবা ধর্মীয়, যাই হোক না কেন যুক্তিপূর্ণ ও পরিষ্কার উত্তর পেতে হলে দেখুন। আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন, প্রশ্ন করার সাহস করুন। দেখুন প্রশ্ন করার সাহস করুন। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়।
বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদেরই প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, আস্ফালন করবে, কে? যার নফসের গোলাম যে হবে সেই তো করবে। যে আল্লাহর গোলাম হবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের উপরে মাথা উঁচু করে দাঁড়াবে, এই দৃষ্টতা একজন মুমিনের হতে পারে না। মুমিন বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম, মানলাম, সারেন্ডার করলাম, টু শব্দ করব না। কে? আত্মহংকারী। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জিন্দেগি নিয়ে প্রভাবিত হয়ে গেল। দুনিয়া চাই, দুনিয়া চাই, এবং দুনিয়াকে পাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়ল। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জাহিম, জাহান্নামের অপর নাম, দুজখের অপর নাম জাহিম। সেই জাহিম, সেখানে তাকে অবশ্যই যেতে হবে, তার ঠিকানা হলো জাহিম। এটা স্পষ্টত প্রমাণ পাওয়া যাচ্ছে। যারা প্রবৃত্তি পরায়ণ হবে তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের ধ্বংস অনিবার্য। আজকে আমরা দেখতেছি এই জগতে যারা এইভাবে প্রবৃত্তি পরায়ণতার ঘোড়াকে দৌড়াইয়া জীবন চালাইয়েছে, যৌবনকে বিনষ্ট করেছে, একসময় এসে সারেন্ডার করছে, বলছে হায় সব হারিয়ে ফেলেছি, কোথায় যাব? কিন্তু প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সতর্ক করে দিয়েছেন। আমরা তো সাবধান হই নাই, সতর্ক হই নাই। যদি হতাম তাহলে এই বিপদগ্রস্ততা আমাদেরকে পাকড়াও করতে পারতো না। আমরা সুশীল হিসাবে সুশৃঙ্খল সমাজ জীবনযাপন করতে পারতাম। শুধুও দর্শকবৃন্দ, আল্লাহর আনুগত্য মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এবং প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে প্রবৃত্তির লালসাকে অবদমিত করতে পারলে আপনার সফলতা নিশ্চিত হবে। দুর্ভাগ্য যে আজকে আমাদের সমাজেও সেটা ঘটছে। মুসলিম সমাজেও হাদিস বললে, কোরআন বললে সেটাকে মানা হচ্ছে না। হয়তোবা দলীয় অজুহাত দিয়ে, হয়তোবা অনুসরণীয় কোনো ব্যক্তির অজুহাত দিয়ে, হয়তোবা কারো নামে, অথবা নিজের অহংকারে, কোনো কারণে আমরা হক থেকে সরে যাচ্ছি এবং প্রবৃত্তি পরায়ণ হয়ে পড়েছি। মুক্তি একমাত্র সম্ভব আল্লাহর আনুগত্য এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্য দিয়ে। সাথে সাথে নফসের বিরুদ্ধে, ওই প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে সফলতা নিশ্চিত রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহু আকবার, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে লোকটি এই ভয় করে যে তার রবের সামনে দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে, কিভাবে জবাবদেহি করবে, মহান কাদিরুল কুদরতের সামনে দাঁড়িয়ে কি জবাবদেহি করবে, এই অনুভূতি, এই ভয় যার ভিতরে সঞ্চারিত হবে, যে লোকটি ভয়ে ত্রস্ত থাকবে, আমি আমার মালিকের কাছে দাঁড়িয়ে কি জবাব দেব, কি নিয়ে যাব রিক্ত হস্তে, আমি দাঁড়িয়ে কি বলবো, এই কাকুতি বিনতি যার ভিতরে থাকে, এই ভয় যার ভিতরে থাকে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সাথে সাথেই তার নফসের কুতারণা, কুপ্রবৃত্তি, সেটাকে সে নিষেধ করে, বারণ করে, রুখে দেয়। অর্থাৎ প্রবৃত্তির পিছনে সে দৌড়ায় না, প্রবৃত্তিকে অবদমিত করে, নিয়ন্ত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খৌফ, ভয় তার ভিতরে প্রভাব বিস্তার করে, এবং সে সংযত জীবন যাপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটির ঠিকানা হলো জান্নাত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কথা বলছেন। একটি হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ। কিয়ামতে আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তাদের সকলকেই আমার কাছে আসতে হবে এবং আমি তাদের হিসাব নেব। এজন্য ওই ভয়, আল্লাহর কাছে দাঁড়ানোর ভয়, এটা যার থাকে, সে প্রত্যেকটি কাজ করার সময়ে সে হিসাব করে করবে। তখনই কুপ্রবৃত্তি, নফসের লালসা এবং প্রবৃত্তির তাড়না তার সামনে এসে যাবে। সে লড়াই করবে, প্রবৃত্তিকে অবদমিত করে, নফসের গোলামিকে প্রত্যাখ্যান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামের দিকে ফিরে যাবে। দুটি কথা, আল্লাহর ভয়, সাথে সাথে প্রবৃত্তির তাড়নার বিরুদ্ধে লড়াই, এটা যদি করতে পারা যায়, আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, লোকটির ঠিকানা হবে জান্নাত।
অতএব জান্নাত পেতে গেলে প্রবৃত্তির তাড়নাকে অবশ্যই অবদমিত করতে হবে। আমরা জানি শয়তান মানুষের চির শত্রু। সে কিন্তু মানুষের ভিতরে প্রবেশ করে প্রবৃত্তির তাড়না, লোভ লালসাগুলিকে আকর্ষণীয় করে, মোহনীয় করে এমনভাবে মানুষের সামনে তুলে ধরে, তখন মানুষ অজান্তেই নাচতে শুরু করে, অজান্তেই হেলতে শুরু করে, অজান্তেই দুলতে শুরু করে, অজান্তেই পাপাচারে লিপ্ত হয়ে যায়। এটাই হচ্ছে নফস, সে সারেন্ডার করে ফেললো শয়তানের প্রবঞ্চনার কাছে। যদি ওই সময় সে শক্ত থাকে আর বলে যে আমি আল্লাহ ও তার রসুলের হুকুমের বাইরে যাব না, যতই সুন্দর লোভনীয় প্রস্তাব আমাকে দেওয়া হোক না কেন আমি তা প্রত্যাখ্যান করব, তখন কিন্তু সে প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হবে। আর যে লোকটি বিজয়ী হবে তার জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে আজকের এই জগৎ সংসারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু আমাদের নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছি এবং আল্লাহ ও তার রসুলের মহাব্বতকে অগ্রাধিকার দিচ্ছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, নবী তুমি বলে দাও ইন কানা আবাউকুম, যদি তাদের বাপদাদারা, ও আবনাউকুম তাদের সন্তান সন্ততিরা, ও ইখওয়ানুকুম তাদের ভাই বেরাদরেরা, তাদের নিকটাত্মীয়রা, ও আমওয়ালুন ইখতারাফতুমুহা এবং তাদের ওই সঞ্চিত সম্পদ যেগুলি তারা সঞ্চয় করেছে সেগুলি, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ওই ব্যবসা প্রতিষ্ঠান যা ধ্বংস হওয়ার আশঙ্কা করে, এইগুলি যদি আল্লাহ এবং তার রসূল ও আল্লাহর প্রতি জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, অর্থাৎ যারা আল্লাহর মহাব্বতকে, রসূলের মহাব্বতকে এবং ঈমানের দাবির কাছে এই মহাব্বতকে সে অগ্রাধিকার দিতে পারল না, বরং পার্থিব স্বার্থকে অগ্রাধিকার দিল, দুনিয়ার মহাব্বতকে অগ্রাধিকার দিল, তাদের পরিণতির কথা আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে যদি তারা অপেক্ষা করে আল্লাহর আমর আদেশ আসা পর্যন্ত। এটি দুটি অর্থ বহন করতে পারে। তারা অপেক্ষা করুক, তাদের উপরে অপরিণাম দর্শিতা এসে ধেয়ে আসতেছে, বিপদ গজব আসতেছে। তারা অপেক্ষা করুক কিয়ামতের সেদিন পর্যন্ত, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আবার সকলকে ডাকিবেন অনুফিখা ফিস-সূর, দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, সব যখন হাসরের মাঠে উঠবে, সেদিনের জন্য অপেক্ষা করো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিনে মানুষের হাসর হবে, তাদের গায়ে কোনো কাপড় থাকবে না, তাদের পায়ে কোনো জুতা থাকবে না এবং তাদের খতনা করাও থাকবে না। যেমনভাবে এসেছিল দুনিয়ায় নিঃস্ব অবস্থায়, একাকী এসেছিল, কবর দেশে যাবে একাকী, হাসরের মাঠে উঠবে একাকী, আল্লাহর দরবারে সে একাকী হাজিরা হবে। ফুরাদা কামা খালাকনাক, অন্যত্র আল্লাহ বলেছেন একাকী প্রত্যেকেই উঠতে হবে যেমনটি তোমাদেরকে সৃষ্টি করেছি, সেভাবে একে একে আল্লাহর দরবারে হাজিরা তাদের দিতে হবে। পৃথিবীর কোনো শক্তি সেদিন কিন্তু কেউ কাউকে ঠেকাইতে পারবে না। সুতরাং আজকে যদি আমরা প্রবৃত্তি তাড়নায় পড়ে পার্থিব লোভ লালসার সেই জৌলুসে হারিয়ে গিয়ে আমরা যদি তথাকথিত নেতৃত্বের অনুসরণ করে আল্লাহ ও তার রসুলকে ভুলে যাই, তাহলে তো সেই কঠিন পরিণতির জন্য অপেক্ষা করতে হয়। সেদিন হয়তো আফসোস করবো আর চিৎকার দিয়ে বলবো, ইয়া লাইতানা লাউ আতা'না আল্লাহ ওয়া রাসূলা, আহা যদি আমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করতাম, তাহলে তো আমরা বিজয় লাভ করতাম। দুর্ভাগ্য, আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাযাল্লুনা আস-সাবিল, আমরা আমাদের নেতৃস্থানীয়দের অনুসরণ করেছিলাম, ওরা আমাদেরকে বিভ্রান্ত করেছে, পথ থেকে আমাদেরকে ডাইভার্ট করে দিয়েছে, হক থেকে বিচ্যুত করে দিয়েছে। রব্বানা আতিহিম যি'ফাইন মিনাল আযাব, হে আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দাও। লাভ হবে কি সেদিন? সেদিনের সেই প্রার্থনা, সেদিনের আহাজারি উৎকণ্ঠা কোনো লাভ হবে না। সুতরাং সময় যখন আছে তখনই সময়ের গুরুত্ব দিন। এই জন্য আল্লাহ ও তার রসুলের মহাব্বতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, আর এটাই হলো ঈমানের দাবি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষের কাছে
তার জীবনের চেয়ে এবং তার পিতা সন্তান সব কিছুর চেয়ে যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেশি হবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। শুধুই ও দর্শকবৃন্দ, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে এবং আল্লাহ ও তার রাসূল কোনো ফায়সালা দিলে সেখানে আর দ্বিমত পোষণ করার অধিকার আপনার নাই। যদি করেন তাহলে ইমানের গণ্ডি থেকে বেরিয়ে চলে যাবেন। আল্লাহ বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। খিয়ারা, আল্লাহ ও তার রাসূল কোনো ফায়সালা দিলে কোনো মুমিন পুরুষ মুমিনা নারী সেখানে তার অভিমত পেশ করে সেটাকে পাঠিয়ে দেবে, এইরকম দৃষ্টতা দেখানোর কোনো অধিকার কোনো মুমিনের নেই। তার বক্তব্য হলো সামি'না ও আতা'না, শুনলাম মানলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের কসমকে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম, তারা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যকার বিষয়ে তোমাকে ফায়সালাকারী হিসেবে মেনে নেবে। মনের সংকুচতা উজাড় করে দিয়ে সর্বান্ত করে নে, হাত্তা ইউসাল্লিমু তাসলিমা, একেবারে 16 আনা সারেন্ডার যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। আল্লাহর রাসূলের আনিত শরীয়ত কোরআন এবং সুন্নাহ এর কাছে প্রবৃত্তিকে যতক্ষণ পর্যন্ত সারেন্ডার না করাবে ততক্ষণ মতো ইমানদার হতে পারবে না। অতএব আমাদেরকে বিষয়টি ভালো করেই উপলব্ধি করতে হবে। আমরা আজকের আলোচনার মধ্য দিয়ে জানতে পারলাম যে শরীয়ত মানতে হবে, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। প্রবৃত্তির অনুসরণ মানুষকে ধ্বংস করে, আর শরীয়তের অনুসরণ মানুষকে নিয়ন্ত্রিত পথে পরিচালনা করে। আল্লাহ ও তার রাসূলের মহব্বতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং কোরআন ও সুন্নাহের বিপরীতে কোনো কথা বলা যাবে না। তাই আসুন আমরা এই সত্য কথাগুলি উপলব্ধি করে কোরআন ও হাদিসের মর্মমূলে জমায়েত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী পথ ধরে চলে জুলুম আর বখিলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে। তাকে আল্লাহ পছন্দ করে। বেশি বখিল না হওয়া, বেশি খরচ না করে। শেখ আব্দুল কাইয়ুম। তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে। মনকে কন্ট্রোল করতে হবে, শরীয়ত দিয়ে তাজকিয়াতুন নফস করে করে ঠিক করতে হবে। যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে, এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। ঈমান কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা, এটাই তো আসল ঈমান, এটাই আসল তাকওয়া। করুন শুধু আল্লাহ তাআলার উপর ভরসা, কেননা আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী। দেখুন আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী। আজ সন্ধ্যা 6:30 বা পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা, সবচেয়ে লাভজনক ব্যবসা। আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে? কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 261। যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায়, যেটি বৃদ্ধি পায় 7 শীষে এবং প্রত্যেক শীষে আছে 100টি দানা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন। যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আপনি রিটার্ন পাবেন 700 গুণ বেশি। ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন 70,000%। আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে? আজই বিনিয়োগ করুন আল্লাহ তাআলার রাস্তায়। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।